আমরা চলে আসলাম ইতিহাসের বিখ্যাত সেই ভয়ানক ম্যাচের কাণ্ড দেখতে। এই সেই ম্যাচ, যে ম্যাচকে এত ভাইরাল ম্যাচ বলা হয়। এই ম্যাচের মধ্যেই পড়েছিল এএসজি গেমিং। চলো দেখে আসা যাক এএসজি গেমিং এই ম্যাচে পড়ার কারণে এত ভাইরাল হয়েছিল কি আছে এই ম্যাচের মধ্যে। আকাশ থেকে হঠাৎ করে ল্যান্ড করে এএসজি গেমিং একটি এক্সামেট পেয়ে গেল, সাথে একটি গুলুগুলু P90 পেয়ে গেল। এখনো কিন্তু এএসজি গেমিং এই ম্যাচের মধ্যে একটাও এনিমি খুঁজে পায়নি, তবে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এদিকে দেখা যাচ্ছে তার একজন সদস্য নক হয়ে গেল, তার সাথে সাথে দেখতে পাচ্ছি আরেকজন সদস্য নক হয়ে গেল। কিন্তু কি কাণ্ড দেখলাম, আমরা এনিমি দেখতে পাইনি কিন্তু এএসজি গেমিং কিন্তু এনিমি দেখে যাচ্ছে। তার সাথে সাথে কিন্তু একটি দুর্দান্ত হেডশট দিয়ে একটি নক করে ফেললো। কিন্তু আমরা ম্যাচের মধ্যে একটি গ্লিচ দেখতে পাচ্ছি, সবচেয়ে বড় গ্লিচটির মধ্যে কিন্তু একজন ভিভেস প্লেয়ারের নাম উঠে এসেছিল। হয়তো এই জন্যই এই ম্যাচটিকে ইতিহাসে সবচেয়ে ভয়ানক ম্যাচ বলা হয়। আমরা সামনে দেখতে পাচ্ছি ফুল একটা স্কোয়াড আছে, আর আমরা সকলে কিন্তু জানি এএসজি গেমিং হিরোইকের রিজন 1 নম্বরে আছে। কিছু বোকাচোকা পাবলিক এখন বলবে হিরোইকের আবার রিজন হয় কিভাবে। আজ থেকে প্রায় 500 বছর আগে হিরোইকের কিন্তু রিজন ছিল। তো এএসজি গেমিং কিন্তু আজ থেকে 500 বছর আগের প্লেয়ার, তো সুতরাং আমরা ধরতে পারি এএসজি গেমিং কিন্তু হিরোইক রিজনে 1 নম্বরে আছে। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এএসজি গেমিং কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসে সর্বোচ্চ কিলের রেকর্ড করে ফেলেছে। আমার দেখা এটাই ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে বড় রেকর্ড। আমি জানি তোমরাও দেখতে ফেলছো এএসজি গেমিং কিন্তু একটি কিল করে ফেলেছে। তো একটি কিল মানে তোমরা বুঝতে পারছো 200 ড্যামেজ। আর ফ্রি ফায়ার র্যাঙ্কের মধ্যে 200 একটা ভয়ানক নাম্বার। এখন অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করবে ভাই 200 ভয়ানক নাম্বার কেন? এই 200 নাম্বারের মধ্যে রয়েছে 2 এবং 2টা শূন্য। 2 এবং 2টা শূন্য কিন্তু আমাদের ড্যামেজের সাথেও মিলে যায়। এই ড্যামেজটা যদি আমাদের শেষ হয়ে যায় আমরা কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসের র্যাঙ্কের থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাব। তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি তার ডান পাশে কিন্তু একজন এনিমি কাইট হয়ে শুয়ে আছে। এএসজি গেমিং কিন্তু ভয়ানক একটি প্লেয়ার। এএসজি গেমিং এএসজি এই নামটি কিন্তু অনেকেই বলতে পারে না, কারণ এই 200 নাম্বারের মতো কিন্তু এই নামটিও একটি ভয়ানক নাম্বার। তোমরা যারা যারা এখনো আমার কথা বুঝতে পারছো না তাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার যে এএসজি গেমিং আমারও কিন্তু মাঝে মাঝে মুখে থেকে যাচ্ছে গো। এএসজি গেমিং তোমাদের মুখে মুখে শুনতে চাই এএসজি গেমিং। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু ফুল স্কোয়াড নিয়ে এএসজি গেমিং চলে এসেছে। শুধু একটা প্লেয়ার কোথা থেকে জানি উইডাইয়া জুড়ে বসে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এএসজি গেমিং এর 3জন টিমমেটই কিন্তু প্রথমে তার নামের প্রথমে ট্যাগ লাগিয়েছে এএসজি। তো যাই হোক, কোন রকম ভাবে কিন্তু এএসজি এক্সম্যান কিন্তু এএসজি গেমিং কে রিভাইভ করার জন্য বিখ্যাত সেই লঞ্চে উঠে যাচ্ছে। তো এএসজি এক্সম্যান কিন্তু এএসজি গেমিং কে ধরে এখানে নিয়ে এসেছে, কারণ এএসজি এক্সম্যান এর চিপায় যাওয়ার অনেক শখ ছিল। তো আমাদের সেই ভন্ড বাবা কবিরাজ বাবা এএসজি গেমিং কিন্তু এক্সম্যান কে চিপায় নিয়ে এসেছে। আর এএসজি গেমিং এএসজি এক্সম্যান কে চিপায় এখন কি করবে শুধু এটা তারাই জানে। তো আমরা এই কাণ্ড না দেখে আমরা ভিডিওটা কাট করে চলে আসলাম এখানে। আমরা কি দেখছি এএসজি গেমিং কিন্তু অর্ধেক ড্যামেজের মালিক হয়ে গেল এবং এএসজির উপরে কিন্তু অনেক নির্যাতন নিপীড়িত হতে হতে সে কিন্তু গাছের পিছনে লুকিয়ে গেল। তারপরও এনিমিটা কিন্তু এএসজি গেমিং কে ছাড়ছে না, কারণ এনিমি বুঝে গেছে এটাই সেই বিখ্যাত এএসজি গেমিং। তো এএসজি গেমিং কিন্তু মরার সাথে সাথে আবার রিভাইভ পেয়ে চলে আসলো। তো আবার ভিডিওটা কাট করে এনিমির সামনে আসা, কিন্তু এএসজি গেমিং কি করলো, থার্ড পার্টি করার উদ্দেশ্যে কিন্তু এখানে চলে আসলো। তো থার্ড পার্টি করতেই তো পারলো না, স্নাইপার একটা শটও লাগাতে পারছে না এএসজি গেমিং বট। কিন্তু আমি বলতে বলতে এএসজি গেমিং কিন্তু এখানে একটি শট, 2টি শট, 3টি শট এবং 4টি শট লাগিয়ে কিন্তু একটি এনিমিটাকে মেরে ফেললো। তো তোমরা বুঝতেই পারছো স্নাইপার দিয়ে 4টি শট মানে কিন্তু অনেক দুর্দান্ত পারফরমেন্স খেলা। তো সামনে দেখা যাচ্ছে একটি উকুং হয়ে আছে এনিমি, ওই উকুংটাকে ভাঙার জন্য এএসজি গেমিং কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। তো সামনে দেখা যাচ্ছে আরেকটি এনিমি, 2টা শট দিয়ে কিন্তু এএসজি গেমিং এনিমি এটাকে নকডাউন করে ফেললো। নকডাউন করার পর কিন্তু হেডশট দিয়ে এনিমিটাকে ক্লিয়ার করে ফেললো। তো হয়তো তুমি বুঝতেই পারছো এখানে আর একটাও এনিমি নাই। তো এনিমি কিন্তু এএসজি গেমিং দেখে ফেলছে, কারণ এএসজি গেমিং কিন্তু লোকেশন হ্যাক ব্যবহার করতেছে। সামনের এনিমিটাকে কিন্তু এএসজি গেমিং কিন্তু 145 লাস্টে একটি ড্যামেজ দিয়ে কিন্তু তাকে নকডাউন করে ফেললো এবং সাথে সাথে ক্লিয়ারও করে ফেললো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে আরেকটা এনিমি, তো 2টা শট দিয়ে কিন্তু এনিমিটাকে নকডাউন করে ফেললো উকুংটা ভেঙে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটা এনিমির সন্ধানে কিন্তু এএসজি গেমিং ব্যাকুল হয়ে পড়ে আছে। তো একটা এনিমিকে 150 ড্যামেজ আরো 181 ড্যামেজ দিয়ে কিন্তু তাকে নক করে ফেললো। সে কিন্তু আরেকটা এনিমিকে দেখে ফেলেছে, কিন্তু আমরা দেখতে পারিনি, আমরা সে ড্যামেজ দেওয়ার পরে কিন্তু দেখে ফেলছি। তো সেই এনিমিটাও কিন্তু ক্লিয়ার করে দিয়ে এএসজি গেমিং এর কিন্তু 12টা কিল হয়ে গেল। এদিকে কিন্তু আরেকটা এনিমিকে এএসজি গেমিং নক করে ফেললো, তার সাথে সাথে কিন্তু সেম গ্লিচ ভিভেস দেখা ফেলো। যখনই আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসি তখন এদিকে কিন্তু এএসজি গেমিং কে স্নাইপার দিয়ে কিন্তু তার গুলি মাথায় উঠাই দিল।